হাই বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল চলে আসলাম। তো সকাল সকাল স্নান টান করে চলে আসলাম। এবারে চলো আমার মার কাছে যাওয়া যাক। আমার মার কাছে চলে আসলাম, এসে এই যে মাকে খেতে দেবো। তো সব থালা বাসন সব ভালো করে পরিষ্কার করে নেবো। তো এই যে পরিষ্কার করে নিয়ে এবারে চলে যাচ্ছি ফুল তুলতে। তো চলো ফুল তুলে আনা যাক মায়ের জন্য। চলে এলাম ফুল তুলতে। তো ফার্স্টে আমি তুলে নিচ্ছি বেল ফুল। আর এই গাছগুলো জানো তো, সব আমার নিজের হাতে লাগানো। আমি গাছ আগাগোড়াই খুব পছন্দ করি। এক কথায় বলতে পারো আমি গাছ লাভার। আর আমার মতো কে কে গাছ লাভার আছো বলবে। আর এই দেখো আমার গাছের সাদা জবা। সাদা জবাগুলো কত সুন্দর লাগছে, তাই না? তো চলো এবারে তোলা যাক। এই যে ঘিয়া জবা। এই যে ফুলটা, এই ফুলটা তোমরা কে কী বলে জানি না, কিন্তু আমাদের এখানে আমরা কলকে ফুল বলে থাকি। কলকে ফুল তুলে নিলাম। এবারে যাওয়া যাক মায়ের সব একটা প্রিয় ফুল। কেউ কি জানো এই ফুলটার নাম কি? আর এই দেখো এই আর একটা ফুল, এটাকে আমরা বলে থাকি ঝুমকো জবা। যাই হোক, ফুল তোলা সব প্রায় কমপ্লিট। এখনও এই যে গোলাপি নয়নতারা, এখান থেকে কটা নেব। ফুল তোলা পুরো কমপ্লিট এখনও হয়নি। তো এবার চলে যাচ্ছি আর একটা ফুল নিতে বাকি আছে। তো বলো তো আরেকটা ফুল কি ফুল হতে পারে? তো চলে দেখা যাক আরেকটা কী ফুল হতে পারে। আর এই ফুলগুলো দেখছো কেমন লাগছে বলো। আর এই ফুল চেনো তোমরা? কে কে চেনো বলবে। চলো দেখা যাক কোন ফুলটা নিতে বাকি আছে এখনও। তো চলে আসলাম, এই দেখো মায়ের সবচাইতে প্রিয় ফুল। তো নিয়ে নিলাম ফুল। এবারে চলে গেলাম তুলসী গাছে। তুলসী গাছে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে তুলসী পাতা ছিঁড়ে নিলাম। নিয়ে এবারে পুরো আমার কমপ্লিট ফুল তোলা, সব তোলা কমপ্লিট। এবারে যাব মার কাছে। তো দেখতে পাচ্ছ আমার মা অপরূপা। তো আমার মাকে আমি একটু সাজিয়ে নেব। আজকে এনাদের জন্যই আমরা পৃথিবীতে এসেছি, তাই না? আমার মা অপরূপা, দেখো কত সুন্দরভাবে বসে আছে। মাকে সাজাচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে মাকে খেতে দেবো। তো কেমন লাগছে বলবে মাকে সাজানোর পরে। একটা কথা না বললেই নয়, এই মা কিন্তু খুব জাগ্রত। মাকে যে মন দিয়ে ডাকে, মা তার মনের ইচ্ছে সব পূরণ করে। তাই মাকে কেউ অবহেলা করো না। মা তো মাই হয় না। যারা এই মায়ের কাছে গেছে তারা জানে, শুধু মায়ের কাছে গেলেই যে সব পাওয়া যায় তাই না।
তোমরা যদি ফোনেও দেখে কিংবা ফটোতেও দেখে মাকে যদি মন ভরে ডাকো, তাতেই মা সাড়া দেয়। তো সব পুরো কমপ্লিট আমার। তো এবার চলে এলাম খাওয়া দাওয়া করতে সকালের। তো আছে ময়দার রুটি আর আছে চিকেন। এবারে চলে এলাম দুপুরে রান্না কমপ্লিট করতে। তো ফার্স্টে কড়াই দিয়ে দিলাম তেল, তারপরে আজকের মেনুতে কী আছে দেখা যাক। এই যে আছে তেলা মাছ, তো মাছটাও ভেজে নেব। তারপরে এদিকে আছে কচু, আলু আর আমরা। তো ফার্স্টে কচু আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। লবণটা দিতে যেয়ে পড়ে গেল। তো এবারে কষার পালা। এবারে আমড়াটা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। তো আমার রান্না প্রায় কমপ্লিটের পথে। এই যে তরকারি ফুটছে, আর এই দেখো আমার তরকারিটা ফুটছে। তো এই যে তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে আমার সব রেডি, ভাত তরকারি সব রেডি হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, দেখো আমার অবস্থাটা কেমন। এত গরম পড়েছে, গরম বলার নেই। আর রান্না করতে করতে এরকম হয়ে গেছে। এবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা যাক। প্রচণ্ড গরম। তো এই দেখো ফ্রেশ হয়ে এসে মানু নিয়ে খাওয়াতে বসলাম। মানুকে খাওয়াবো, তার জন্য